আফটারনুন বন্ধুরা, আজকে আমি যে জায়গায় চলে এসেছি সেটা হলো গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে যে প্রপার যে মেলাটা যেখানে বসে সেইখানটা আমি চলে এসেছি। আর যে এই পুরো এলাকাটা অনেকটা জায়গা জুড়ে কিন্তু মেলাটা বসে, তো সেইখানটা আমি এখন চলে এসেছি। তোমাদের প্রশ্ন জাগতেই পারে, কয়েকদিন আগে তো আমি তারকেশ্বরে ছিলাম, তারপর হঠাৎ আমি গঙ্গাসাগরে এখন চলে এসেছি। কারণ আজকের আমি তোমাদেরকে জানিয়ে দেবো, গত 6 থেকে 7 মাস আগে তোমরা কমেন্ট করেছিলে যে গঙ্গাসাগরে ঘুরতে গেলে তোমাদের এখানে ফেমাস জায়গা বা দর্শনীয় যে স্থানগুলো আছে সেইগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার উচিত ছিল আমার, কিন্তু জানানো হয়নি। কারণ আজকের এইখানটা আমি ইন্ট্রোডাকশানটা দিচ্ছি, কারণ আমার পিছনে যে লোকেশানটা রয়েছে খুব ভালো একটা জায়গা। আর গঙ্গাসাগর মেলা যেই সময় বসে অর্থাৎ জানুয়ারি মাসে বসে, তোমাদের তার আগে আমি ভিডিও দিয়েছিলাম। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে গঙ্গাসাগরে ঘুরতে গেলে 1-2 দিনের মধ্যে পুরো জায়গাটা কভার করা যাবে। সেই রকম কয়েকটা জায়গা বা দর্শনীয় স্থানগুলোর মধ্যে আমি 3টে ফেমাস জায়গা নাম বলবো। যেটা তোমরা এই প্রপার জায়গাটাকে আমি পুরো একটা জায়গাকে পুরো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তবুও 3টে কভার করার চেষ্টা করব। 2 রয়েছে আমাদের নাগ মন্দির, গঙ্গাসাগরের নাগ মন্দির রয়েছে, 3 আছে মনসা মন্দির। তো আরেকটা তার সাথে একটা এক্সট্রা যুক্ত করব, যেটা চামাগুড়ি মন্দির রয়েছে, সেই চামাগুড়ি মন্দিরটাকেও যুক্ত করব। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওর মধ্যে সব ইনফরমেশান পেয়ে যাবে। আর কত টাকা খরচ হচ্ছে, কোথা থেকে কোথায় যেতে হবে, সব কিছু আমি এই ডিটেলসে এই ভিডিওর মধ্যে সব। প্রথমে মন্দিরটাকে কভার করার আগে সি বিচটাকে দেখিয়ে দিই। সি বিচটাকে তোমরা দেখো, প্রথমে সি বিচটা দেখার পর তারপরে মন্দিরের দিকে যাব। এইগুলো কিন্তু পুরো মাটি দিয়ে ভরাট করা ছিল, পুরো মাটি দিয়ে ভরাট করেছিল। এই যে মাটি এখন ধুয়ে চলে গেছে নদীতে, এটা পুরো রাস্তা ছিল, এটা পুরো খেয়ে চলে গেছে। আর যতটা পাইলেন দেওয়া ছিল ওই পাইলেন পর্যন্ত মাটি দেওয়া ছিল। সমুদ্রের জল প্রত্যেক দিন আসছে, এখানে ধাক্কা মারছে আর মাটি ধুয়ে চলে যাচ্ছে। পরপর কিন্তু কপিলমুনির সামনে কিন্তু পুরো চলে যাচ্ছে, কিন্তু খেয়ে খেয়ে প্রত্যেক বছর বান করছে, কিন্তু খেয়ে খেয়ে চলে যাচ্ছে। অনেক ট্যুরিস্টরা এসেছে, এইখানটা এক জায়গা রয়েছে, ওখানেও অনেক ট্যুরিস্ট এসেছে। যে দেখতে পাচ্ছ ট্যুরিস্ট, আর অনেকেই এখানে এসেছে। গঙ্গাসাগরে আমি এখন সমুদ্রের কিনারে, খুব সুন্দর হাওয়া বইতেছে। আর এই যে বোল্ডারগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো এখন নতুন ফেলিয়েছে, কারণ মাটি ধরিয়ে ধরিয়ে আর পাচ্ছে না, তার জন্য এই বোল্ডারগুলো ফেলেছে। আর এখানে সবাই ট্যুরিস্টরা স্নান করছে। আর এই যে বোল্ডারগুলো দেখতে পাচ্ছ, এই বোল্ডারগুলো কিন্তু তোমরা বেশিরভাগ দেখতে পাবে দীঘাতে কিংবা বকখালিতে। বকখালিতে যাওনি, বকখালির ভিডিও আমার দেওয়া রয়েছে, যেটা আই বাটনে দেওয়া রয়েছে, আই বাটন থেকে দেখতে পারো তোমরা বকখালির ভিডিওটা। কারণ এই যে বোল্ডারগুলো 4 পায়া থাকে, চারদিকে দেখতে পাচ্ছ পায়া, আর এই 4 পায়ারগুলো বোল্ডারগুলো কিন্তু এখন ফেলিয়েছে নতুন। আর এই যে বোল্ডারগুলো দেখতে পাচ্ছ না, এই বোল্ডারগুলো কিন্তু পরপর কিন্তু বালি চাপা পড়ে আছে, যেদিকে সেই দিকে দেখতে পাচ্ছ বালি চাপা পড়ে গেছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। এইটা হলো মমতার ঘর, যেটা এখন ভগ্নপ্রায় দশা, পুরো ভেঙে গেছে, শাল কাঠে তৈরি। এটা প্রায় 5 থেকে 7 বছর হতে চলেছে। দেখো একটা মমতার ঘরটা তোমরা, এটা কিন্তু গঙ্গাসাগরে রয়েছে। ঠিক তার পাশে একটা হাওয়া কলও রয়েছে। হাওয়া কলটা কিন্তু এই বছর ঝড়ে ভেঙে গেছে, পুরো দেখতে পাচ্ছ বেঁকে গেছে, পুরো একটা পাখনা পুরো বেঁকে গেছে। 5টা পাখনা হয়ে গেছে, 3টে পাখনা ছিল, এখন দেখি না 5টা পাখনা হয়ে গেছে, 4টে পাখনা হয়ে গেছে, 4টে।
কপিলমুনির ঠিক সামনে রয়েছে একটা পবিত্র যে পুকুর রয়েছে, যে পবিত্র সরোবর যেটা, সেই সরোবরে কিন্তু গঙ্গা দেবী রয়েছে মাঝখানে। সেই গঙ্গা দেবীর কিন্তু লাইটিং শোটা রাত্রিতে খুব আকর্ষণীয় লাগে। তোমরা রাত্রিতে যদি এখানে একদিন দুদিন যদি থাকো তোমরা এখানে দেখবে, খুব সুন্দর লাগবে। গঙ্গাসাগরে যদি আপনি কখনো আসবেন ভাবছেন, তো এখন আসলে খুব ভালো, কারণ এখন আসলে পুরোটা ঘুরে ঘুরে দেখতে পাবেন। যখন মেলার সময় আসবেন তখন কিন্তু ঘোরাটা কিন্তু পুরো টাফ হয়ে যাবে, কিন্তু ঘুরতে পারবেন না হয়তো। আর এখন আসলে পুরোটা ঘুরে ঘুরে দেখতে পাবেন সব কিছু। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে অনেকগুলো রাস্তা রয়েছে বা গলি রয়েছে, যেগুলো হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 5টা নম্বর রাস্তা রয়েছে। সেই 5টা নম্বর রাস্তা তোমাকে ঘুরে ঘুরে দেখতে হবে। আর সব কিছু এখানে অনেক বড় জায়গা, পুরো ঘুরতে কিন্তু একদিনখানে লেগে যাবে। গঙ্গাসাগরে এসে যারা থাকবেন ভাবছেন, কিন্তু তারা এখানে K2 বাস স্ট্যান্ডের পাশে কিন্তু অনেক লজ রয়েছে, সেই লজে কিন্তু আপনারা থাকতে পারবেন। গঙ্গাসাগরে এখন নতুন ইস্কন মন্দির তৈরি হচ্ছে, এখন K2 বাস স্ট্যান্ডের পাশে ঠিক ইস্কন মন্দিরটা তৈরি হচ্ছে নতুন। তোমরা এখানে ভিজিট করতে পারো তোমরা এই ইস্কন মন্দিরে। আর যারা যারা এখানে একদিন কি দুদিন থাকবেন, এখানে লজ পাওয়া যায়। এখানে যে আশ্রম, সেখানে আশ্রমগুলোতে কম ভাড়া নেয়, তো আশ্রমগুলোতেও থাকতে পারেন। এখানে 1 নম্বর এবং 2 নম্বর রাস্তাতে প্রচুর আশ্রম রয়েছে। আর অর্থাৎ তোমরা যদি কেউ লজে থাকতে চান, K2 বাস স্ট্যান্ড রয়েছে, অর্থাৎ 5 নম্বর এবং 4 নম্বর রাস্তার মাঝখানে রয়েছে, সেখানে থাকতে পারেন। আমি এখন ইস্কন মন্দিরের ঠিক ওপরে রয়েছি, আর ইস্কন মন্দির এখন তৈরি হচ্ছে নতুন। আমাদের সাগরদ্বীপে ইস্কন মন্দির তৈরি হচ্ছে নতুন, দেখতে পাচ্ছ পুরো কাজ চলছে কিন্তু। আর এর উপর থেকে পুরো দৃশ্যটা দেখো সাগরদ্বীপের। কাল কিন্তু গঙ্গাসাগর থেকে আসতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, তারপরে আবার পরের দিন বেরিয়েছি। গঙ্গাসাগর থেকে কিন্তু মনসাথান যেতে মাত্র 40 টাকা খরচা রয়েছে। টোটো গাড়ি বা ম্যাজিক গাড়ি ভাড়া করে নিতে পারেন। গঙ্গাসাগর থেকে আমি এখন যাচ্ছি মনসাথান, অর্থাৎ মনসা মন্দির রয়েছে, তারপরে নাগ মন্দির দেখাবো তোমাদেরকে। তো মনসা মন্দিরটা দেখো আগে, তারপরে। এই হলো ধবলার শিবপুরের মনসা মন্দির। আর এটা একটা জাগ্রত মন্দির কিন্তু গঙ্গাসাগরের মধ্যে একটা ফেমাস জায়গা। এখানে কিন্তু সব টুরিস্টরাও দেখতে আসে অনেকেই। আর এখানে এই যে সামনের ফ্রন্টটা দেখতে পাচ্ছ, সামনে একটা বড় মনসা মন্দিরের যে গাছ রয়েছে সেই গাছটা দেখতে পাচ্ছ। আর এর যে পেছনে এত বড় মাঠ রয়েছে, এই মাঠটা কিন্তু পুরো বাজার বসে। এটা শনিবার এবং মঙ্গলবার বাজার বসে। মনসা মন্দিরের ঠিক পাশে রয়েছে একটা ভোলে বাবার মন্দির, অর্থাৎ শিব মন্দির রয়েছে। এখানে শিব দেবতার পুজো হয়। মন্দিরের ঠিক পেছনে রয়েছে একটা বড় ধরনের পুকুর। আর আজকের আকাশের ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে। আর ওই দিকটা থেকে সমুদ্রের আওয়াজ, যে আওয়াজটা শোনা যাচ্ছে। মন্দিরের ঠিক দক্ষিণ দিকে রয়েছে একটা রান্নাঘর, যেটা এখানে ক্ষীরভোগ রান্না হয়ে থাকে এবং ঠাকুরের যেসব রান্না হয়ে থাকে এইখানটাই হয়ে থাকে। আর এই পাশে দেখো আকাশের ভিউটা আর পুকুরটাও রয়েছে। আর ঠিক এই পুকুরের পাশে যে এই পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা কিন্তু যখন পুজোর সময় প্রচুর ভিড় হয়ে থাকে, তখন ওই সময় কিন্তু ফলমূল কাটা জায়গা পায় না, তখন এই জন্য এই ঘরটা করে দিয়েছে। আর এইখানটা কিন্তু পুরো রান্না হয়ে থাকে। আর এই মন্দিরটা এতটাই জাগ্রত, এখানে অনেকেই মানসিক করে থাকে, অনেকেই হাঁস দিয়ে থাকে, অনেকেই ঠাকুর দিয়ে থাকে। তো এখানে কয়েকটা হাঁস রয়েছে, অনেক হাঁস দিয়ে থাকে, কিন্তু প্রত্যেক বছর বিক্রি হয়ে যায় এবং রাজহাঁসও থাকে এখানে। মন্দিরের ভেতরে এখন পুজো চলছে। আর যারা যারা মানসিক করে থাকে তারা কিন্তু প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার এখানে পুজো দিতে আসে। আর প্রচুর ভিড়ও হয়ে থাকে।
মনসা মন্দিরের ঠিক পাশে রয়েছে, অর্থাৎ 2 মিনিট হাঁটলেই এখানে গঙ্গাসাগর যেখানে পাবেন সেই গঙ্গাসাগরের নদী এখানে পেয়ে যাবেন। এটা আমরা বলি বোটখালি। তো বোটখালিতে এই নদী দেখতে পাবেন, সি বিচটা পুরো ভাঙচুর হয়ে গেছে, কারণ এই সব জায়গাগুলো কিন্তু পুরো ঘর ছিল আগে, এখন কিন্তু সেই ঘরগুলো ভেঙে চলে গেছে। পুরো নদীতে প্রত্যেক বছর যদি বন্যা হয়ে থাকে, অর্থাৎ বর্ষাকালে তো প্রচুর জল এখানে জোয়ার হয়ে থাকে, সেই জন্য ঘর বাড়ি সব ভেঙে যায়। অনেক জিনিস এখানে চাপা পড়ে গেছে, যেগুলো জেসিবি এখানেও চাপা পড়ে গেছে একটা। আমরা প্রায় ছোটোবেলা যখন এসেছিলাম তখন কিন্তু জেসিবিটা পরপর করে কেটে গিয়েছিল। দেখতে হচ্ছে পুরো জায়গাটা খালি, শুধু ধুধু বালির মাঠ। দেখতে পাচ্ছ পুরো ইট দিয়ে গাঁথা ছিল, পুরো লাল হয়ে গেছে। দেখতে পাচ্ছ এদিকে এগুলো কিন্তু ইট চাপা পড়ে গেছে, সব ইটগুলো ভেঙে চলে গেছে পুরো। এইখানে দেখতে পাচ্ছ কালো এগুলো হলো নারকেল গাছ ছিল, নারকেল গাছের চের রয়েছে এগুলো। আর এইগুলো তো নারকেল গাছ ছিল, ওখানে নারকেল গাছ ছিল, ওখানে নারকেল গাছ ছিল। তখন কিন্তু এই সব নারকেল গাছ ছিল আমরা যখন এসেছিলাম, এখন কিন্তু সব ভেঙে চলে গেছে নদীতে। শুধু গাছের যে চের রয়েছে না, সেই চেরগুলো দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে আরও 5 থেকে 7 মিনিট যদি আমি হাঁটি, ওইখানটায় হাঁটলে একটা জেসিবি কিন্তু এখানে চাপা পড়ে গেছে বালিতে। ওখানে মাছ হচ্ছে একজন। তোমরা হয়তো অনেকেই দেখেছো, এইগুলোর নাম কিন্তু আমি জানি না, কিন্তু এইগুলো আমাদের গঙ্গাসাগরে বিক্রি হয়, অনেকেই ঘরে নিয়ে যায়। এইগুলো আজ এখানে একটা পড়েছে, এই যে অনেক জায়গায় পড়েছে এগুলো কিন্তু আমাদের গঙ্গাসাগর মেলার সময় বিক্রি হয়। এইগুলোর নাম কি আমি জানি না, অনেকেই ঘরে নিয়ে যায়। গঙ্গাসাগর থেকে তুমি যদি এই নাগ মন্দিরে আসো, তাহলে 40 টাকা জনপ্রতি খরচা হচ্ছে। আর যদি তোমরা একটা গাড়ি বুকিং করে নাও, তাহলে খুব কম খরচার মধ্যে হয়ে যাবে। আর বলতে আমি ফাইনালে চলে এসেছি নাগ মন্দিরের গেটের সামনে। আর নতুন মন্দির তৈরি হচ্ছে, যেখানে যে নতুন মন্দিরটা তৈরি হওয়ার কথা ছিল, সেই মন্দিরটা তৈরি হচ্ছে এখানে। আর যে মন্দিরটা কীরকম তৈরি হবে সেই ডিজাইন দেওয়া রয়েছে এখানে একটা ব্যানারে। আর এটাই সেই মন্দির তৈরি হচ্ছে, যেটা নাগরাজ বাসুদেবের মন্দির নতুন তৈরি হচ্ছে এটা। আমি এখন নাগ মন্দিরের ভেতরে রয়েছি, এই যে মন্দির, আর এইটা এখন পুজো হয়। ঠিক তার পাশে এখন নতুন মন্দির তৈরি হচ্ছে, সেই নতুন মন্দিরটা এখন কাজ চলছে নতুন। আর এখন ভেতরে ঢোকার জন্য টিকিট নিচ্ছে, কারণ মন্দিরটা তৈরি হওয়ার জন্য, নতুন পাকার মন্দির তৈরি হওয়ার জন্য এই জন্য টিকিট কাটছে। পরে থেকে মন্দির হয়ে গেলে আবার ওটা টিকিট কাটা বন্ধ হয়ে যাবে। এখন টিকিট নিচ্ছে স্থানীয় লোক এবং বাইরের থেকে যারা আসছে তাদেরও টিকিট নিচ্ছে, 10 টাকা টিকিট। মন্দিরের ঠিক সামনে বিশাল আকারে একটা পুকুর রয়েছে, পুকুরের মাঝখানে কৃষ্ণ দেবতা রয়েছে। নাগ মন্দিরের ভেতরটা কিন্তু চারিদিকে পার্কের মতো সিস্টেম রয়েছে, এবং নাগ মন্দিরের ঠিক একটা পাশে রয়েছে শিব মন্দির, মন্দিরটাও পাশে রয়েছে। আর এখানে কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে।
পার্কের মধ্যে রয়েছে এক অসাধারণ কারুকলাপ, তার ঠিক পাশে রয়েছে এই জায়গাটায় কিন্তু রাত্রে ঝর্ণার জল পড়ে আর ঝর্ণা সিস্টেম করা রয়েছে এবং লাইটিং শোটাও হয়ে থাকে, খুব সুন্দর লাগে। পার্কটার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকটা পুরো ঘাস কাটা রয়েছে, মেশিন দিয়ে ঘাস কাটানো হয়েছে। আর এই দিকটা টেস্ট, যেটাকে পুজোর সময় এখানে তার করা হয়ে থাকে, এখানেই অনুষ্ঠান হয়ে থাকে আর ওইখানটা যজ্ঞ হয়ে থাকে ওইখানটাতে। আর এই যে রাত্রে কিন্তু এই জায়গাটাতে কিন্তু এখানে ঝর্ণা সিস্টেম হয়ে থাকে, লাইটিং হয়ে থাকে, হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগে। অসাধারণ এক পার্ক, আর ফুরফুরে হাওয়া দিচ্ছে, মনটা জুড়িয়ে যাচ্ছে এই পার্কের মধ্যেই। পার্কটার মধ্যে পুরো সাজানো বাগান রয়েছে, ফুলের বাগান। আর পার্কটার মধ্যে পুরো রয়েছে হরেক রকমের নানান ধরনের যে পাতাবাহার গাছ, সেই পাতাবাহার গাছগুলো কিন্তু সাজানো রয়েছে এই পার্কটার মধ্যে। আর এখানে লাইট দিয়ে ডিজাইন করা রয়েছে। ভিডিওটা এখানে রাখছি। গঙ্গাসাগরে 3টে ফেমাস জায়গা দেখাবো বলেছিলাম, সেই 3টে জায়গা কমপ্লিট হলো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। এবং তোমাদের মনে যদি কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে বলতে পারো।